বসন্তের রঙে রাঙাতে এবং জীবনকে ভালোবেসে ভরিয়ে নিতে আমার আজকের ভ্রমণ দি হোমস অ্যান্ড গার্ডেন। বসন্ত আসলেই মনের মধ্যে পিকনিক করার একটা ধুম চলে আসে, আর তাই তো আজকে চিন্তা করলাম তোমাদের একটা খুব সুন্দর পিকনিক স্পট দেখাই। টিকিট মূল্যটা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছ, তাহলে চলো ভেতরে প্রবেশ করি। আমি ভেতরে প্রবেশ করে ফেলেছি, আর আমার পাশেই রয়েছে টিকিট কাউন্টার, সাথে রয়েছে একটি ছোট্ট অফিস রুম যেখানে সকল ইনফরমেশন পেয়ে যাবে। তবে বিল্ডিংটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে, আর তাই তো আমি এখন চিন্তা করছি এখানে একটা ছবি তুললে কেমন হয়। এখানে কিছু নিয়মাবলী আছে, তোমরা একটু পড়ে নিও। যেই বলা সেই কাজ, ছবিটাও তুলে নিলাম। পাখির কলতানে আর ফুলের সুবাসে ভরে ভরে উঠেছে চারিদিক। যেদিকেই তাকাই সেই দিকটাতেই মুগ্ধ করার মতো সুন্দর। এখানে রয়েছে অনেক বড় একটি পুকুর, আর সাথে বিশাল বড় একটা গাছ। তাই ভাবছিলাম পুকুর দেখতে দেখতে এখানেও একটা ছবি তুললে কেমন হয়। যেই বলা সেই কাজ, আবারও ছবি তুলে নিলাম। আর এটা হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। গাড়ি পার্কিংয়ের জায়গাটা কিন্তু বিশাল বড়। দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ, আর মিডিলে অনেক বড় একটা মাঠ গাড়ি রাখার জন্য। এরপর আমি সোজা প্রবেশ করতে থাকলাম। বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ হলো বসন্ত, সেটা তো তোমরা সবাই জানো। তাই বসন্তকালে বাগান ফুলে ফুলে ভরে উঠবে না তা তো হয় না। আরেকটু ভেতরে প্রবেশ করে হাতের ডান দিকে দেখতে পাবে রেস্ট হাউস। রেস্ট হাউসটি কিন্তু অনেক সুন্দর। যারা পিকনিক করতে আসবে তাদের রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর একটি আবাসন স্থল। আশা করি তোমাদের রেস্ট হাউসের বাইরটা যেমন দেখতে সুন্দর লাগলো, ভেতরটাও কিন্তু আরামদায়ক হবে। তাই পিকনিক করতে আসলে এখানে থাকার জন্য কোনো প্রবলেম নেই। 2025 সালের বসন্তকাল সবার মনেই জাগিয়ে তোলুক সুন্দর ফুটন্ত ফুলের মতো সুন্দর একটি মন। এমন সুন্দর ফাল্গুনের মিষ্টি হাওয়ায় উড়ে যাক সবার সব গ্লানি, মুছে যাক সব পুরানো স্মৃতি, আর সব কিছু নতুন আসুক, সুন্দর এবং ভালো কিছু বয়ে আনুক সবার মনে। আমি যখন এখানে আসি তখন ছিল দুপুর 12টা। মিষ্টি একটা রোদ, কি যে ভালো লাগছিল। চলো তোমাদের পুরো বাগানটা আজকে ঘুরে দেখাবো, কোনো জায়গা বাদ দেব না। আর তাই তো যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই আমার সাথে থেকো। আর যারা আজকে নতুন দেখছো তারাও সাথে থেকো, আর সাথে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। সামনের দিকে হাঁটতে হাঁটতেই আমার চোখে পড়লো খোলা একটা স্টেজ। তারপর আবারও হেঁটে চললাম। আর পাতার কালার দেখেছো বসন্তের সময়, মনে হচ্ছে যেন আলো জ্বলছে, এত ভালো লাগছে। আর এইদিকে বড় বড় ডালিয়া ফুল ফুটে আছে। এমন সুন্দর ফুটন্ত ফুল দেখে মনে যেন নতুন উচ্ছ্বাস জাগিয়ে তুলছিল আমার। তোমাদেরও কি তাই? আমি চাই তোমাদের এমন ফুটন্ত ফুলের মতো মনকে যেন উচ্ছ্বাস জাগিয়ে তোলে।
বাগানটা যে কি সুন্দর পিকনিক করার জন্য, সত্যি এক কথায় অসাধারণ। তোমাদের কেমন লাগছে জায়গাটা? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। চারিদিকে ফুল আর ফুল, কত ধরনের যে ফুল আছে এখানে। আমি মনে হয় আজকে তোমাদের ঠিকানাটা বলিনি। এখন তাহলে ঠিকানাটা বলে দিই বাগানটা দেখতে দেখতে। এটা হলো ময়নার টেক, উত্তরখান। তোমরা গ্রিন ভিউ রিসোর্টের কথা তো শুনেছ, গ্রিন ভিউ রিসোর্টের ঠিক পাশে। গ্রিন ভিউ রিসোর্টের আমার কিন্তু একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। যারা দূরে থেকে আসবে আমার মনে হয় তারা আবদুল্লাপুরে নেমে যদি তোমরা একটা ব্যাটারি চালিত সিএনজি নিয়ে নাও তাহলে সরাসরি চলে আসতে পারবে এই পিকনিক স্পটে। এখানে আসলে একসাথে দুইটি জায়গা দেখে ফেলতে পারবে, কারণ একদম পাশাপাশি। এই পিকনিক স্পটের পাশেই হলো গ্রিন ভিউ রিসোর্ট, আর গ্রিন ভিউ রিসোর্টের পাশেই হলো দ্য হোমস অ্যান্ড গার্ডেন। একদম পাশাপাশি। এখানে আসলে সত্যি বলছি মনটাকে একেবারে প্রশান্তিতে ভরিয়ে তুলবে। এত সুন্দর একটা বাগান। এখানে ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল সবাই মিলে ঘুরতে আসতে পারো। আর বসন্তকালে আসলে তো কোনো কথাই নেই, বাগানটা যেন একেবারে সেজে থাকে ফুলে ফুলে। ফুলের রাজ্য বলতে পারো, একদম ফুলের রাজ্য। আজকে যখন আমি ভিডিও করছিলাম তখনই মনে মনে চিন্তা করে নিয়েছিলাম যে আমি কোনো জায়গায় কাটবো না। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর, আমার মনে হচ্ছিল না এই জায়গাটা দেখাতেই হবে, না ওই জায়গাটা দেখাতেই হবে। আর এই জন্য একটুও কাটিনি। দেখিয়ে ফেলছি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা। আর একটু ক্লান্ত হয়ে পড়লে এরকম অনেকগুলো বসার জায়গা রয়েছে, একটু করে বসে নিচ্ছি। আর সাথে রয়েছে এই ধরনের বেশ কয়েকটা ছাতা। এ যেন গাছের স্বর্গরাজ্য, গাছ আর গাছ। এখানে যারা আসবে অবশ্যই খাতা কলম নিয়ে এসো, কারণ কবি না হলেও কিছুটা 2-1 লাইন লিখে ফেলতে তো পারবে। কারণ চারিদিকে এত মুগ্ধকর, যেন মানে 2-1টা লাইন লিখতে ইচ্ছা হবে যে এত সুন্দর। প্রাচীরের ওই পারে দেখে তো মনে হচ্ছে অনেক বড় একটা খোলা জায়গা রয়েছে, আর তার সাথেই রয়েছে বাঁশঝাড়। বাঁশঝাড়ের বাতাস এই সময় যে কি ভালো লাগে। আর বাঁশঝাড়ের যে বাতাসের একটা শোন শব্দ, এটা যেন মনকে একটা কাঁপিয়ে তোলে, কেমন একটা যেন লাগে আমার, শিরশির করে। চিল্লাচিল্লি শুনেই নিশ্চয়ই টের পেয়ে গেছো এখন আমি কোথায় এসেছি। বাচ্চাদের প্লেগ্রাউন্ডে। আর এখানে রয়েছে বিরাট বড় একটা খেলার মাঠ।
একটু সামনে এগোতেই দেখলাম টিনের চালা দেওয়া বড় একটা জায়গা। চলো ভেতরে যেয়ে দেখি এটা কি। এখানে একটা স্টেজ দেখতে পাচ্ছি, মানে বৃষ্টি হলে বা কোনো কিছু হলে কোনো সমস্যা নেই, এখানেই টেবিল চেয়ার পেরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর সাথে দেখতেই পাচ্ছ রান্নাবান্নার ট্যাগ কত বড় বড়। এখানে রয়েছে একটা পানির ফোয়ারা, যদিও বা ঝর্ণাটা ছাড়া নাই। আর তার পাশেই রয়েছে সূর্যমুখী ফুলের বাগান। সারি সারি সূর্যমুখী ফুল। বসন্তকাল আর সূর্যমুখী ফুল দেখব না তা তো হয় না। সূর্যমুখী ফুল আমার খুব প্রিয়। কেমন মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সবাই, তাই না? বসন্ত, বসন্ত কালার। আর এদিকে রয়েছে গাঁদা ফুল। আর এটা হলো একটা লাভ শেপ দেওয়া আছে, আর এক সাইডে গাছ উঠে গেছে। এটা পুরোটাই আস্তে আস্তে ঘিরে যাবে গাছে। এই জায়গাটা বেশ ভালো লাগছিল আমার। এখানে আরও 2টা ফোয়ারা আছে, তবে সবগুলোই বন্ধ, কোনোটাই চালু নেই। আর তার সাথেই রয়েছে একটা খোলা মসজিদ। চলো মসজিদটাও একটু দেখে আসি। এটাও একটা পানির ফোয়ারা। আর গাছের কালারগুলো তো দেখতেই পাচ্ছ কি সুন্দর। বসন্তকালে পাতা ঝরে আবার কি হয়, নতুন পাতা গজায়, তাই তো? তাই মানুষের মনটাও সেই রকম। দেখা যাবে 24 সালে যা যা করেছি সব কিছু মুছে 25 সালে আবার সবাই নতুন করে শুরু করছি। এটা হলো নামাজের স্থান। এই জায়গাটা বেশ ভালো লেগেছে আমার। আর তার সাথেই রয়েছে বসার একটা জায়গা। আজকে তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।